আজকে তোমাদের একটি ইজি করে ভিলেজ সিনারি ড্রয়িং স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশনে অন করো। তো সবার প্রথমেই আমরা পেজের ঠিক মাঝ বরাবর থেকে একটা স্ট্যান্ডিং লাইন তোমরা প্রথমে টানবে। অর্থাৎ কী করে হাউসের ওপরে ট্রায়াঙ্গেলটা করতে হয় সেটা জন্য এই সহজ নিয়ম তোমরা অবলম্বন করতে পারো। একটা স্ট্যান্ডিং ছোট লাইন টানার পর ঠিক এই পাশ থেকে যতটুকু লাইন টানবে আবার ঠিক এই পাশ থেকে ঠিক ততটুকু লাইনই টানবে, তাহলে দুই পাশে সমান হবে। এরপরে ওপরের কর্নার থেকে নিচের কর্নার পর্যন্ত, আর ঠিক এই পাশে ওপরে কর্নার থেকে নিচের কর্নার পর্যন্ত নিয়ে আসবে। দেখো একটা ইজি করে তোমরা ট্রায়াঙ্গেল শেপ তৈরি হয়ে গেল। এরপর দুই পাশ থেকে একটু গ্যাপ দিয়ে তোমরা একটা দুটো স্ট্যান্ডিং লাইন টানবে, দুটো লাইন জয়েন করে দেবে। এটা হাউসের স্ট্রাকচার হলো। এরপর ভেতরে ঠিক মাঝে বরাবর দরজাটা করবে এবং দরজার মাথার উপরে লাইন বরাবর দুটো জানালার ড্রয়িং তোমরা করবে। এইভাবে করে সহজ করে তোমরা একটা হাউস ড্রয়িং করবে। এরপরে ওপরে যে স্ট্যান্ডিং লাইনটা মুছে দেবে। ওপরে স্ট্যান্ডিং লাইন ইরেজ করার পর এই দুই পাশ থেকে লাইনটা সোজা তোমরা টেনে দেবে, যাতে পুরো লাইনটা সোজা থাকে সেই দিকে খেয়াল রাখবে। এরপর এই লাইনের উপরে কিছু স্টিক অর্থাৎ বেড়া করা হবে। এইরকমভাবে দুটো করে লাইন তোমরা প্রথমে সমান মাপের, এই পাশে তিনটে এই পাশে তিনটে, তোমরা সেটা চারটেও করতে পারো দুটোও করতে পারো। এভাবে তোমরা লাইন টেনে নেবে। লাইন টানার পর লাইনের ওপরগুলো এভাবে রাউন্ড করে জয়েন করে দেবে। এরপর সোজা বেড়ার যে লাইনটা তোমরা ঠিক প্রথমে একটা লাইন সোজা বরাবর এভাবে টেনে নেবে। টেনে নেওয়ার পর এই লাইনটাকে আবার ডবল করে দেবে, তাহলে আমাদের বেড়ার ড্রয়িংটা ইজি হয়ে যাবে। এরকম বেড়ার ড্রয়িংটা করার পর ওপরে এরকম জঙ্গলের ড্রয়িংটা তোমরা ওপর নিচ করে করে দেবে। নেক্সট আমরা দুটো তিনটে তাল গাছের ড্রয়িং করব। তো তাল গাছের ড্রয়িং করতে গেলে সহজ করে তোমরা এরকম ক্রস চিহ্ন দিতে পারো। তারপর ওপরের লাইন থেকে এভাবে জিগজ্যাগ লাইন হিসাবে এইভাবে জয়েন করে দেবে। এবার এই কর্নার থেকে দুটো করে আবার স্টিক বেরিয়ে এইভাবে করে করবে, অর্থাৎ তাল গাছের পাতাগুলো ইজি করে তৈরি হয়ে যাবে। এইভাবে তাল গাছের পাতাগুলো তৈরি করার পর সোজা তাল গাছের স্টিকটা তোমরা করতে পারো। সেমভাবে এই পাশে একটা তাল গাছ একটু বড় করে দেবে। আশা করি তোমরা ঠিকভাবে দেখলে তাল গাছগুলো তোমাদের কাছে একদম সহজই হবে। এভাবে তিনটে তাল গাছ ড্রয়িং করার পর আমরা আকাশে কিছুটা মেঘের ড্রয়িং করে দেব। এইভাবে করে তোমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে মেঘের ড্রয়িং করে দেবে। এই পাশেও একটা ছোট মেঘের ড্রয়িং করে দেবে। তো ওপরে কাজটা শেষ করার পর দরজার জানালার দিকে আমরা চলে আসব। জানালা এই রকম দুটো লাইন টানার পর একটা স্লিপিং লাইন ছোট করে টেনে দেবে এবং দরজার মাঝ বরাবর লাইন টানার পর দরজাটা করে দেবে। এরপর দরজার দুই কর্নার থেকে রাস্তার লাইনটা সরু থেকে নিচে মোটা হয়ে আসবে। এরপর জমিটাকে আমরা তিনটে ভাগে ভাগ করে নেব। সোজা বরাবর ঠিক যেভাবে যাচ্ছে সেভাবে করে এই ভাগগুলো তোমরা করে দেবে, অর্থাৎ ঘাসের মতন করে এইরকমভাবে তোমরা করবে। এই হয়ে গেল আমাদের একটি ভিলেজ সিনারি। এবার এই যে ওপরে হাউসটার চালটা সোজা সমান মাপের লাইনগুলো তোমরা টানবে। এটা তোমরা টানতে পারো, না টানলেও হবে, তবে টালি সাজেশন বোঝানোর জন্য এটা করলে দেখতে ভালো লাগবে। প্রথমে মাঝ বরাবর লাইনটা টানার পর দুই পাশের লাইনগুলো দুই দিকে বেঁকে যাবে, অর্থাৎ এই লাইনটা এই দিকের দিকে যাবে, এই লাইনটা এই দিকে যাবে, আর প্রতি দুটো লাইনের মাঝখানে একটা করে লাইন করবে। এইভাবে করেই আমরা হাউসের চালটা কমপ্লিট করব। আশা করি তোমাদের ড্রয়িংটা ঠিক এই রকমভাবেই তোমরা করবে। এবার দেখো এটা কি করে অয়েল প্যাস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো,
তো দেখো, তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমেই স্কাই ব্লু কালার দিয়ে আকাশের রংটা ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবো। আমি কিন্তু পুরো একটা পাশ দেখাবো, সেমভাবেই তোমরা একটা পাশ কমপ্লিট করবে। তো দেখো কীভাবে সেটা আমি করছি। ওপর থেকে মেঘের লাইন বরাবর রং করে তোমরা নিচ দিকে নিয়ে আসবে, যাতে মেঘের ভিতর না ঢোকে, গাছের পাতার ভিতর না ঢোকে। এইভাবে ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসতে হবে। এইভাবে আস্তে আস্তে হালকা করে নিচ দিকে এসে মিশিয়ে দেবে, অর্থাৎ রঙের ওপর প্রেশারটা কম দেবে, তাহলেই হালকা হবে। এইভাবে আস্তে আস্তে ওপর থেকে ডিপ করে নিচ দিকে হালকা করার পর আমরা নেক্সট হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে এই স্কাই ব্লু কালারটাকে ঘষে ওপর দিকে হালকা করে দেব। হোয়াইট কালারটা দিয়ে যখন তোমরা ঘষবে, খেয়াল রাখবে যাতে রঙটা সুন্দর করে মিশে যায়। এবং হোয়াইট কালারটা যখন ওপর দিকে যাবে তখন যাতে রঙের উপর খুব প্রেশারটা দেবে না, তাহলে ওপরের যে ডিপটা সেটা কিন্তু আর থাকবে না, নিচ থেকে হালকা করে হালকা করে ঘষে দেবে। এইভাবে করে তোমরা আকাশের রঙটা পুরো কমপ্লিট করবে। সেমভাবে এই পাশটা। নেক্সট এবার চলে আসবো আমরা মেঘের রঙের দিকে। গ্রে কালার দিয়ে মেঘের নিচের লাইন বরাবর তোমরা প্রথমে ক্লিয়ার করে দেবে, মেঘের নিচ বরাবর গ্রে কালার দিয়ে করার পর ঠিক মেঘের নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করে দেবে, যেভাবে আকাশের রঙটা ওপর থেকে নিচে করেছো। এভাবে নিচ থেকে ডিপ করে ওপর দিকে হালকা করার পর হোয়াইট কালার দিয়ে এই গ্রে কালারটাকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। সেমভাবে নিচের মেঘটাও তাই করতে হবে, নিচ থেকে ডিপ করে ওপরে গিয়ে হালকা করে দিতে হবে। এরপরে নেক্সট হোয়াইট কালার দিয়ে সুন্দর করে এই মেঘের কালারগুলো সুন্দর করে মিশিয়ে দেবে। তাহলে সেমভাবে এই পাশের মেঘটাও কিন্তু তোমরা ওই রকমভাবেই সুন্দর করে করবে। এই হয়ে গেল আমাদের আকাশের রং ও মেঘের রং। এরপর চলে আসব আমরা এই তাল গাছের পাতাগুলো, মিডিয়াম গ্রিন কালার দিয়ে তাল গাছের পাতাগুলো সম্পূর্ণ আগে সুন্দর করে ভরাট করব। আমি একটা তাল গাছ দেখাচ্ছি, সেমভাবে দুটো তাল গাছ ওই একই সিস্টেমে করবে। মিডিয়াম গ্রিন কালার করার পর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে একদম তাল গাছের মিডিলে থেকে তোমরা প্রতিটা পাতায় ঘষে দেবে, আর প্রতিটা পাতার ওপর দিকে ঘষে দেবে, অর্থাৎ পাতার নিচ দিক এমন প্রতিটা পাতার উপরের দিক এই ডিপ ব্লু দিয়ে ঘষে দেবে, তাহলে পাতার শেডটা সুন্দর বেরিয়ে আসবে। এরপরে স্টিকটা অর্থাৎ গাছের যে ডালটা আছে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে পুরো গাছের স্টিকটা তোমরা করবে। এই ডার্ক ব্রাউন করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এক পাশে তোমরা শেড দিয়ে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর আসা যাক যে বেড়াটা, ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে বেড়ার কালারটা সম্পূর্ণ করবে। এভাবে সম্পূর্ণ ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে করার পর লাইট ব্রাউন কালার দিয়ে অর্থাৎ হালকা খয়েরি রঙটা দিয়ে ওপরে স্টিকটা নিচ দিকে শেড দেবে, আর যেগুলো লম্বা স্টিক আছে সেগুলোর এক পাশে তোমরা শেড দিয়ে দেবে। এভাবে করে বেড়াটা করবে। এরপরে জঙ্গলের রঙটা আসা যাক। ওপর দিকে মিডিয়াম গ্রিন কালার আগে, ওপরের দিকে লাইট গ্রিন কালারটা তোমরা করবে। ওপর দিকে এইরকমভাবে ঠিক যেভাবে দেখাচ্ছি ওপরের দিকে লাইট গ্রিন কালারটা এভাবে কিছুটা করার পর
এরপর মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই লাইট গ্রিন কালারটাকে আমরা সুন্দর করে ফিনিশ করে নিচ দিকে নিয়ে আসবো। শুধু খেয়াল রাখতে হবে যাতে এই যে বেড়াটা তোমরা করেছো ওই বেড়ার মধ্যে যাতে না ঢুকে যায় রঙটা। তার জন্য খুব ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদের পুরো রঙটা কমপ্লিট করতে হবে। তো দেখো কীভাবে আমি পুরো মিডিয়াম গ্রিন কালারটা বেড়ার ভেতর দিয়ে রঙটাকে কমপ্লিট করছি। দেখেছো কীভাবে আস্তে আস্তে বেড়ার লাইনগুলোকে আমরা একটু বাঁচিয়ে আস্তে আস্তে করে এই ভেতর দিয়ে মিডিয়াম গ্রিন কালারটাকে কমপ্লিট করছি। ঠিক যেভাবে এই পাশের জঙ্গলটা দেখানো হচ্ছে এই পাশের জঙ্গলটাও সেমভাবে তোমরা কমপ্লিট করবে। এইভাবে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে কমপ্লিট করার পর আমাদের নেক্সট চলে যাব এই হাউসের চালে। অরেঞ্জ কালার দিয়ে উপর থেকে ঠিক এভাবে করে তোমরা পুরো চালটা অরেঞ্জ কালার দিয়ে ঘষে দেবে। অরেঞ্জ কালার দিয়ে পুরো চালটা ঘষার পর আমি কিছুটা দেখাচ্ছি, সেমভাবেই বাদবাকি অর্ধেকটা করবে। এইভাবে অরেঞ্জ কালার দিয়ে করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই যে লাইনগুলো টানা হয়েছিল যদি তোমরা টেনে থাকো তাহলে সেই গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে সেটা আবার তোমাদের টেনে দিতে হবে এই ওপরের টালির লাইন। যেহেতু আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার দিয়েছি সেহেতু দেখা যাচ্ছে, তোমরা তো দেবে না, তাই তোমাদের ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই লাইনগুলো টেনে দিতে হবে। এরপরে দেয়ালের কালারটা পিঙ্ক কালার দিয়ে সম্পূর্ণ দেয়ালটা আমরা রং কমপ্লিট করব। তোমরা দেয়ালের কালার চেঞ্জ করলেও করতে পারো। পিঙ্ক কালারটা দিয়ে এই রকমভাবে দেয়ালটা করার পর আমরা জানালার কালারের দিকে চলে যাব। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এই জানালার কালারটা আমরা করব। এমন ঘরের ভেতর দিকটাও কোবাল্ট ব্লু কালার দিয়ে অর্থাৎ দরজার ভেতর দিয়ে করা হবে। তার আগে যে দরজাটা আছে সেই লাইট ব্রাউন অর্থাৎ হালকা খয়েরি রঙটা দিয়ে দরজার রঙটা করব, আর কোবাল্ট ব্লু দিয়ে ঘরের ভেতরের রঙটা করা হবে। তবে কিছুটা কোবাল্ট ব্লু করার পর নিচ দিকে এসে গ্রে কালার দিয়ে এই কোবাল্ট ব্লু কালারটাকে মিশিয়ে তোমরা দেবে। এরপরে চলে আসা যাক আমাদের জমির কালার। তিনটে পার্ট আছে দেখো জমিতে, এই তিনটে পার্ট। ফার্স্ট পার্টটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে প্রথম পার্টটা আমরা ভরাট করব। সেকেন্ড পার্টটা লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ রঙটা দিয়ে সেকেন্ড পার্টটা ভরাট করব। এভাবে লাইট গ্রিন দিয়ে সেকেন্ড পার্টটা তোমরা সুন্দর করে ভরাট করবে। ঠিক যেভাবে এই পাশের জমিটা হচ্ছে এই পাশের জমিটাও সেভাবেই করেই তোমরা করবে। আস্তে আস্তে এই লাইট গ্রিনটা সম্পূর্ণ কমপ্লিট করার পর নিচের পার্টটা অর্থাৎ শেষের পার্টটা মিডিয়াম গ্রিন কালার দিয়ে আমরা কমপ্লিট করব। অর্থাৎ থার্ড পার্টটা তোমরা মিডিয়াম গ্রিন কালার দিয়ে সুন্দর করে ভরাট করে দেবে। তাহলে আমাদের পুরো এই পাশের জমিটা কমপ্লিট হবে। সেমভাবে এই পাশের জমিটাও সেম টু সেম কালার সমানভাবে তোমাদের যাবে। আশা করি তোমরা ঠিক সেভাবেই কাজটা করতে পারবে। এরপর জমির কালার কমপ্লিট করার পর আমরা চলে আসব রাস্তার কালার। রাস্তার দুই ধারের যে লাইন আছে সেই লাইন বরাবর অরেঞ্জ কালারটা হালকা করে ঘষে দিতে হবে। খুব ডিপ করে ঘষার দরকার নেই, হালকা করে অরেঞ্জ কালারটা তোমরা সবার প্রথমে ঘষে দেবে। এরকম হালকা করে দুই পাশে অরেঞ্জ কালার ঘষে দেওয়ার পর এই অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে ইয়েলো অকার যে কালার আছে
সেই ইয়েলো আকার কালারটা অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে পুরো রাস্তাটা আমাদের কমপ্লিট করতে হবে। এই ইয়েলো আকার কালারটা অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে আস্তে আস্তে নিচের দিকে তোমাদের নিয়ে আসতে হবে। তবে ইয়েলো আকার দিয়ে কমপ্লিট করার পর এই ইয়েলো আকার কালারটা যে রাস্তাটার ওপরে হোয়াইট কালার দিয়ে আবার একটুখানি তোমরা ঘষে দেবে, তাহলে রাস্তাটা আরও সুন্দর দেখাবে। এভাবে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে তোমরা আবার ঘষে দেবে। এই হলো আমাদের এক পাশের কমপ্লিট কালার ছবি। আশা করি সেমভাবেই এই পাশেরটাই তোমরা আবার কমপ্লিট করবে। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কাজটা ঠিকঠাক করে উঠতে পারবে না। আশা করি সেটা তোমরা করবে না, আর কাজটাও ভালো হবে। তো দেখো তোমাদের ঠিক যেভাবে দেখানো হয়েছে এই পাশটাও কিন্তু সেভাবেই কমপ্লিট করা হয়েছে। আশা করি সেম টু সেম তোমরা করতে পেরেছো। এইবার দেখো কি করে বাদ বাকি যে কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো কীভাবে করছে। তো সবার প্রথমেই ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে জানলার ভিতরে যে লাইনগুলো টানা ছিল সেইগুলো তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই লাইনগুলো টেনে দেবে। আর ঘরের ভিতরে দেয়ালটা একটুখানি ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে অর্থাৎ কালো রং দিয়ে একটুখানি ঘষে দেবে অন্ধকার বোঝানোর জন্য। এভাবে করে সুন্দর করে ঘরের ভেতরটা তোমরা করে দেবে। নেক্সট কয়েকটা আকাশে পাখি কালার তোমরা করে দেবে, ছোট ছোট করে ডট করে এবং পাখি করে দেবে। এই হলো আমাদের কমপ্লিট একটি ভিলেজ সিনারি। আশা করি তোমাদের এই সহজ করে ভিলেজ সিনারি ড্রয়িংটা যারা বিগিনার্স আছো তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, আমার শেখানো ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিওগুলো ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো। আর যারা এই চ্যানেলের নতুন ভিউয়ার্স, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।